সব সম্পর্কেই বিশ্বাস থাকা জরুরি, কিন্তু যদি সেই বিশ্বাসটাই কেউ ভেঙে দেয় তাহলে সম্পর্কটা আর বাঁচে না। রাইসার বিয়ে হয়েছে প্রায় 1 বছর। তার স্বামী মাসরুর শান্ত, ভদ্র ছেলে, ভালো চাকরি করে। বিয়ের শুরুটা ছিল একদম স্বপ্নের মতো, কিন্তু ধীরে ধীরে কিছু বদল আসতে শুরু করে, যেটা রাইসার চোখ এড়ায়নি। রাইসার ছোট বোন লাবণ্য কলেজে পড়ে, একটু চঞ্চল, তবে সবার আদরের। মাসরুর যখনই বাসায় আসতো লাবণ্যর আশেপাশেই বেশি সময় কাটাতো। রাইসা প্রথমে মনে করেছিল হয়তো জাস্ট দুলাভাই শালির মজা, কিন্তু কিছুদিন পর সে খেয়াল করে মাসরুর প্রায়ই লাবণ্যর ফোনে মেসেজ করে, আর সেই মেসেজগুলো পাসওয়ার্ড দিয়ে লক করা। রাইসা সন্দেহ করে না, কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি তাকে পেয়ে বসে। একদিন রাইসা হঠাৎ করেই লাবণ্যর ফোন চার্জে দিতে গিয়ে দেখে স্ক্রিনে ভেসে উঠেছে একটা মেসেজ। দুলাভাই, আজ তোমাকে দেখে মনটা ভালোই হয়ে গেল, কাল দেখা হবে তো? রাইসা প্রথমে বিশ্বাসই করতে পারে না। সে ফোনটা খুলে দেখে আরো শত শত মেসেজ, ভালোবাসার কথা, ছবির আদান প্রদান, এমনকি কখন কোথায় দেখা হয়েছে তাও লেখা। রাইসার মাথা ঘুরে যায়। তাকে যে মানুষটা প্রতিদিন ভালোবাসি বলে, আর যার হাতে সে নিজের বোনকে নিরাপদ ভেবেছিল, দুজনেই তার পিঠে ছুরি বসিয়েছে। সে কিছুই বলে না কাউকে। পরদিন সে চুপচাপ বসে মাসরুরকে একখানা খাম দেয়। মাসরুর খাম খুলে দেখে সমস্ত চ্যাট, ছবি, ডেটের প্রমাণ। তাও কিছু বলে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। রাইসা তখন বলে, আমি শুধু জানতে চাই, একটা মেয়ের স্বামী আর একটা মেয়ের বোন একসাথে কিভাবে এমন জঘন্য কিছু করতে পারে? মাসরুর কাপা গলায় বলে, আমি জানি, ক্ষমা পাওয়ার মতো কিছুই করিনি, আমি শুধু বলবো আমার ভুল হয়েছে। রাইসা তার দিকে তাকায় না, লাবণ্যর দিকেও তা। সে শুধু বলে, তোমরা দুজনেই আমার জীবনে নেই আজ থেকে। তোমরা যা করেছো সেটা কোনো ভুল না, সেটা ছিল ইচ্ছাকৃত বিশ্বাসঘাতকতা। তারপর সে বাড়ি ছেড়ে চলে যায়। 3 মাস পর রাইসা একটি অফিসে চাকরি পায়, নিজের মতো ছোট্ট একটা বাসা ভাড়া নেয়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, চোখে জল আসে, কিন্তু সেই জল এখন আর দুর্বলতা না, বরং শক্তি। সে বুঝে গেছে সব সম্পর্ক রক্তে তৈরি হয় না, কিছু সম্পর্ক তৈরি হয় বিশ্বাসে। আর যখন সেই বিশ্বাস ভাঙে তখন ভালোবাসাও শেষ হয়ে যায়।